না না ওটাও হবে, চাপ নেই চাপ নেই। একবার ছাদে যাবো, কিছু বাজি ফাজি পুড়িয়ে বাচ্চাটা তারপরে আবার হবে। হ্যাঁ, তো কেরালায় কিছুটা, কেরালায় একটা ছোট নর্মাল ঘটনা সেটা হচ্ছে ওখানে বাড়িগুলো, তুমি একটু রইস হয়ে বলো। হ্যাঁ, বাড়িগুলো হচ্ছে ওখানে সব ফার্স্ট ফ্লোর, ঠিক আছে, মানে একটাই ফ্লোর থাকে, ম্যাক্সিমাম বাড়ি হচ্ছে একটাই ফ্লোর, হ্যাঁ মানে উপরে সবই হচ্ছে একতলা বাড়ি। তো ওখানে এরকম আমরা যখন সাইটে ওখানে যে গ্র্যান্ড হায়াত হোটেল ওখানে হচ্ছে, ওর কনস্ট্রাকশনে আমরা ছিলাম, ঠিক আছে, ইলেকট্রিক্যাল টিমটা। তো ওখানে যখন গেছি আমাদের 7 দিন বলে পাঠানো হয়েছিল, কিন্তু আবার বলে মিথ্যা কথা বলেছিলাম, ঠিক আছে, হ্যাঁ সারপ্রাইজ। তো তুমি এখন থাকো 1-1.5 মাস, পরে ভাবা যাবে ওখানে ফিরবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এই করে মোটামুটি অনেক ব্যাপার, যেটা আবার থাকলাম। ওই বাড়িটা হচ্ছে আগেকার দিনের একটা বাড়ির মতো, বেশ বিশাল বড় উঠোন আছে, মানে বাগান আছে, তার পাশে হচ্ছে ব্যাক ওয়াটার। কেরালায় গেলে ব্যাক ওয়াটার কথাটা বুঝতে হবে, ওখানে হচ্ছে মানে বিশাল গঙ্গার মতো চওড়া প্রায়, ঠিক আছে, ব্যাক ওয়াটার ওগুলো, ঠিক আছে, মানে যে সমুদ্র থেকে জল ঢোকে ওখানে, দিয়ে ওখানে স্টে করে। তো ওখানে বিশাল বড় বড় ব্যাক ওয়াটার দিয়ে বাড়ির, আমাদের এখানে কি বাড়ি ভাই যেরকম পুকুর থাকে, ওখানে ওরকম ব্যাক ওয়াটার থাকে। ও হ্যাঁ, তো ভূত কিছুই দেখিনি আমি, বাজে বকছে। প্রথমে গল্পের আগেই বলছে কিন্তু ভূত কিছুই দেখিনি, স্পয়লার দিয়ে দিল। গল্পের জন্য আমরা লাইট নিয়ে মারলাম, সুন্দর করে শুনছি তুই কোথায় গেছিলি এক সপ্তাহের বদলে একবার, তারপর বলে কিনা ভূত কিছুই দেখিনি। আরে মানে একটা সিচুয়েশন তৈরি হয়েছিল ওরকম, ওখানে মানে ওইরকম যে পরিবেশটা আগে বললাম, ঠিক আছে। আর যেটা মেন বলার ছিল সেটা হচ্ছে বাড়ির যে আমাদের বাগান, বাড়ির পর বাগান, বাগানের পাঁচিলের ওপারে হচ্ছে কবরস্থান ছিল খ্রিস্টানদের, ঠিক আছে। কেরালা মেনলি খ্রিস্টান এরিয়া, তো ওখানে খ্রিস্টানদের কবরস্থান ছিল, সামনে চার্চ, সামনে কবরস্থান, হ্যাঁ। তো ওখানে ওইটা ছিল, তো ওইটা আমি জানতাম না প্রথমে, ঠিক আছে, তারপর জিনিস চাপ পেতাম দিয়ে। অ্যাকচুয়ালি আমাদের ওখানে 2টো সাইট ছিল যেখানে কাজ হচ্ছে কনস্ট্রাকশনের। তো একটা দিন এমন হয়েছিল যে আমাকে এই সাইডে, মানে যেখানে আমরা ভাড়া থাকতাম সেই সাইডের যে প্রজেক্টটা গ্র্যান্ড হায়াত হোটেল, ওই প্রজেক্টটাতে আমাকে থাকতে হতো। আর একটা যে মেকানিক্যালের টিমটা ছিল ওটা হচ্ছে দূরের একটা সাইট ছিল, ঠিক আছে, ওখানে মানে একটু দূরে, ওখানে গেলে ফিরে আসা যাবে না ওই বাড়িতে ওই রাতে। তো এমন সিচুয়েশন হয়েছিল যে সবাই ওই সাইটে গেছিল। বাপরে, আলাদা মুভিং ক্যামেরায় চলছে। তো ওই রকম একটা দিনে আমি বলেছিলাম, ওই দিনটাই সবাই ওই সাইডেই ছিল, কিন্তু সব সকালবেলায় বেরিয়ে গেছিলো বাড়ি। আর আমার একটু ড্রয়িং ফ্রয়িং স্টাডি করা ছিল, তো আমি বলছিলাম আমি সাইডে গিয়ে করবো না, আমি রুমে বসেই করবো, ঠিক আছে। তো ওই রকম সিচুয়েশানটাও তো রয়েছিল যে আমি বাথরুম গেছি ওই দিন, ঠিক আছে, হ্যাঁ বাথরুম গেছি, বাথরুম থেকে তারপর আমি জানি সব চলে গেছে, আমি মেন দরজা বন্ধ করে দিয়েছি, সিটকিনি লাগিয়ে বন্ধ করে দিয়েছি, দিয়ে আমি ঘরে ঢুকে বাথরুম গেছি। অনেকক্ষণ পর বাথরুমে গেলে কি করে, একটু স্মৃতিচারণ করে, ভাবনা চিন্তা করে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। আমি বলছিলাম মনে নেই এই মুহূর্তে, কিন্তু হ্যাঁ মানে ওই রকম, ঠিক আছে, বাথরুমে না হ্যাঁ মানে যাই হোক, আমি হাগু করতে গেলে হচ্ছে 40 মিনিট ধরে হাগু সবাই নোটিস করেছে, দেখেছো। তো ওই হচ্ছে ব্যাপার। তো হঠাৎ করে আমি একটা অন্য ভাবনা চিন্তা করছিলাম, ঠিক আছে, হঠাৎ করে দেখছি যে বাথরুমের দরজায় নক করছে, হ্যাঁ, আর একদম নর্মাল মানে দরজায় টোকা মারে, এমন না যে ভুল করে কোনো আওয়াজ, ঠিক আছে, জাস্ট ওই 3টে টক 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 করে একটা নক করছে। আর আমি এতটাই অন্যভাবে চিন্তা ভাবনা করছিলাম, আমি হ্যাঁ আসছি বলে রিপ্লাই দিয়েছি। আচ্ছা, দিয়ে রিপ্লাইটা দেওয়ার পরেই আমার জাস্ট আচমকা একটা মনে হলো যে বাড়িতে তো কারো থাকার কথা নয়, ঠিক আছে, আমি তো দরজা বন্ধ করে যাই, ভাবলাম যে দরজা বন্ধ করেছিলাম না কেউ এসছে, কি হতে পারে, না কি কারোর থাকার কথা নয় বাড়িতে। আমি তারপর একটু ওয়েট করে তারপর জিজ্ঞেস করলাম কে, কোনো রিপ্লাই দিল না, ঠিক আছে, আমার তখনই হয়ে গেছে আউট, ঠিক আছে, যে মানে আনন্যাচারাল, মানে কেউ মানে কোনো প্রাণী থেকে ইয়ে হবে সেরকম নয়, মানে লোক করেছে নক এরকম, হ্যাঁ ঠিক আছে, এরকম হয় পুরো কেউ বাথরুমে যেরকম ভদ্রভাবে আসতেই করে নক করছে সেরকম। তো এইরকম একটা সিচুয়েশন হয়েছিল, ঠিক আছে। আমি দিয়ে তারপর প্রায় আরও 15-20 মিনিট বাথরুমে জাস্ট দাঁড়িয়েছিলাম,
তুমি ভাবছিলাম বেরোবো না এই সিচুয়েশনে যে দাঁড়িয়ে আছি আমি। কারণ তুই বলেছিস আসছো। হ্যাঁ আমি হুট করে যাচ্ছি বলে দিয়েছি রিপ্লাই না ভেবে চিনতে। তারপর আবার ভেবে চিনতে আবার ভাবলাম যে কে বলে রিপ্লাই, তখন হচ্ছে কোনো রিপ্লাই আসছে না। যখন যাচ্ছি বলি তখনও কোনো রিপ্লাই ছিল না, কিছুই না। বেরোলেও ঢুকে যেত ওই অবস্থায়, মানে আবার উপরে তো আমার মোটামুটি 15-20 মিনিট সরি ও খাচ্ছে। তো আমি মোটামুটি 15-20 মিনিট আমি দাঁড়িয়েছিলাম। আমার এক্সপ্লেইন করলো ও খাচ্ছে। এই না ভেবে তাকে ভাবা করছি। তো একটা এক্সপিরিয়েন্স হয়েছিল ওরকম যে ওই জায়গাটায় যে এরকম একটা সিচুয়েশন যেখানে আমি কোনো এক্সপ্লেনেশন পাবো না। আমি নর্মালি কি অন্যভাবে এক্সপ্লেন করার চেষ্টা করি, এটা হতে পারে ওটা হতে পারে। ভেতরে না, জাস্ট তারপরে আমি বাইরে বেরোলাম যখন খুব ভয় বেরিয়েছিলাম যে কোথাও কেউ চোর ডাকাত যদি কোনো চোর ডাকাত ন কিবা করবে কেন, কিন্তু তাও আমি দিয়ে বেরিয়ে পুরো ঘর ফর পুরো চেক করেছিলাম। ভেতর থেকেই সব বন্ধ ছিল, সব কিছু ছিল। জাস্ট সেদিনই ভেতরে এমন ভয় তৈরি হয়ে গেছিলো সকালবেলা একদম, ঠিক আছে, ঘরটার ভেতর থেকে। তারপর আমি রেডি হয়ে তাড়াতাড়ি সাইডে যাওয়ার জন্য বেরোচ্ছি, সব কিছু রেডি হলাম, দিয়ে ভয় তাড়াতাড়ি করে বেরোতে যা পারলে মাঝে এরকম ভয় লাগছে বিশাল। দরজাটা খুললাম, দিয়ে দরজা লাগিয়ে যে তালা দেবো, ওদের বাড়ির টেলিফোনটা বেজে উঠলো হঠাৎ করে, ঠিক আছে। ওই টেলিফোনটা কেউ মানে কি কখনো বাজে না, ওই ওটা বাড়িওয়ালার টেলিফোন ছিল, ঠিক আছে। ওটা বন্ধ করে রেখেছিল আউটগোয়িংটা বলে, যাতে ফোন করতে না পারে কেউ, ঠিক আছে। জাস্ট টেলিফোনটা রাখা ছিল। ওই প্রথম ওই দিনই এমন টাইমে ঠিক বেরোতে যাচ্ছি, হঠাৎ করে ট্রিং ট্রিং করে জোরে বিশাল জোরে বেজে উঠলো। আমার তো মানে চমকে গেছি রীতিমতো, ঠিক আছে। তখন এমনিতেই পুরো অন্য কোনো চিন্তা ভাবনা চলছে ভয়ে। আমি তাড়াতাড়ি বন্ধ করে টেলিফোন ধরার তো প্রশ্ন নেই, আমি মোটামুটি বন্ধ করে তালা দিয়ে চলে এসেছি। দিয়ে তারপর ওরা যখন ফিরেছে তখন ফিরেছিলাম, কিন্তু ওই যে ভয়টা লেগেছিলো তার জন্য আমি স্থির করেছিলাম যে ওখানেই থাকবো আর একদিন একা, ঠিক আছে, কারণ এই ভয়টাকে বার করতে হবে। তো এরপর ওরকম হয়েছিল যে আরেকটা সাইড ছিল, সেখানে সবাই রাত্রিবেলায় চলে গেছিলো। আমাকে বলছিল চলো দরকার নেই থাকার। না, আমার কোনো কাজ তো নেই, আমি কী করতে যাবো, কিন্তু ভয়ের জন্য যাওয়ার কোনো মানে হয় না, আমি থেকে যাবো। দিয়ে তারপর ওখানে সব পুরো ঘরের যত লাইট আছে সব জেলে দিয়েছিলাম। দিয়ে মেন যে ঘরটা বেডরুমটা, সেখানে ওইরকম মানে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে মেন ঘরে এসে লাইট ফাইট জ্বালিয়ে শুয়ে পড়েছিলাম। দিয়ে তারপর দেখছি মানে রান্নাঘরে যেটা আছে, রান্নাঘরটাও বিশাল বড়, উঠোনটাও বিশাল বড়, মানে যে দালানটা সব কিছু বড় ওখানে, একতলা বাড়ি কিন্তু বিশাল এরিয়া জুড়ে, ঠিক আছে। দিয়ে রান্নাঘর থেকে দুধটা পাওয়া যাচ্ছে, তো ওই আওয়াজটা আমার মনে হচ্ছে ইঁদুর হতে পারে, ঠিক আছে, ওটা কিছু নয়। কিন্তু আমি বেরিয়ে চেকও করতাম না, আমি জানতাম যে আমি বেরিয়ে চেক করবো না। আর ওই বেডরুমের পাশে একটা কাঁচের জানলা আছে বড়, বেডরুমের পাশে একটা কাঁচের বড় জানলা আছে। তো এখান দিয়ে আমি যে ওইটা ওটা খুলে রাখা যাবে না, মানে খোলা তো মানে কি, মানে জানলাটা উল্টো দিকে দেখা যাবে না, দেখবো যে কে ঘুরে বেড়াচ্ছে বাগানে, চাপ হয়ে যাবে। তো আমি পর্দা লাগিয়ে ভিডিও কলে ওই অফিসের কলেজে কটা বন্ধুর সাথে ভিডিও কলে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। আমি পুরো একাই কাটিয়েছিলাম ওই দিনটা, না মানে পরের দিন অন্য একজন ওর পরেই। আচ্ছা, তারপরে আর ওখানে থাকিস? তারপরে ছিলাম, ওখানেই ছিলাম পরে, কিন্তু মানে একা থাকতে পারিনি। কিন্তু ওই যে আমি মানে ভালো লেগেছিল যে ওইখানে আমি একা থাকতে পেরেছিলাম ওই রকম সিচুয়েশনের পরেও। যখন ফিরেছিল তখন বাথরুমের দরজাটা আটকেছিলি না আটকাসনি? মানে আমি সব কিছু সেরে টেরে আমার তো বাথরুমও পেতো না, মানে সিরিয়াসলি চলে এসেছিলাম। সেদিন না, তারপরে দিনকে দেখতে তোর ভয়টা কাটানোর জন্য হ্যাঁ, তারপরে ওই সেদিনকে বলছিলাম যে বাথরুমে যখন ঢুকেছিলি তখন ছিটকিনি আটকেছিলি না আটকাসনি? ওরা তো নিয়ে যাচ্ছে না ধরার ভাই, ঠিক আছে। তারপর যদি এমনি করছে ধরো কেন দরজাটা খুলে গেল বাথরুমে, ঠিক আছে, আর কোনো আবিষ্কার হতো যে প্রমাণ হতো যে ভূত আছে, ঠিক আছে, আমি সবাই স্পেকুলেট করে। আচ্ছা, এটা হলো তোমার কেরালা স্টোরি। এটা কেরালায় একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, হ্যাঁ, যেটা আমি বলতে চাইছিলাম। হ্যাঁ, বাট ধুপধাপ করে যে বাসন করছিল, বাসন কোথায় পড়ছিল? তাহলে ধুপধাপ করে আওয়াজ হচ্ছিল, দুধ করে আওয়াজ হচ্ছিল রান্নাঘরে। ওটা পরের দিনেরটা বলছি, একা ছিলাম। হ্যাঁ, পরের দিন হচ্ছে ওরকম আওয়াজ হয়ে যাচ্ছিল, আওয়াজ কিছুক্ষণ ধরে হচ্ছিল, মানে হঠাৎ করে তুই ধর এখানে কোথাও একটা বাইরে মানে আছিস, হয়তো পাশে ঘরে ধুপ 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 করে কি চলে গেল, ইঁদুর মনে হচ্ছিল, বড় বড় ইঁদুর থাকতে হয়তো, সেটা হতে পারে। কিন্তু ফার্স্ট এডটার কোনো এক্সপ্লেনেশন, পরেরটার এক্সপ্লেনেশন হচ্ছে ইঁদুর হতে পারে, নাও হতে পারে। ইঁদুর দেখেছি রান্নাঘরে, ঠিক আছে। ইঁদুরের জন্য আওয়াজ হচ্ছে না কি হচ্ছে আমি জানি না, কিন্তু একটা এক্সপ্লেনেশন হতে পারে। কিন্তু বাথরুমের বাথরুমে যে নখটার এক্সপ্লেনেশনটা আমি পাইনি, অনেক ভেবেছি যে নখটা কি করে হতে পারে ওই রকম ভাবে, ঠিক আছে। এই নকওয়ালা স্টোরি আমি কেরালা নিয়ে, মানে আমার বন্ধু
ওই ঘরটায় থাকতো, মানে তখন জানতো না ঘটনা হয়েছে। তারপরে কি ওখানকার দারোয়ানকেও চার্জ করেছে ডাইরেক্টলি গিয়ে, তখন বলছে তুমি যে ঘরটায় আছো একদম এক্সট্রিম ওই কোণের ঘরটাতেই গল্প আছে সুইসাইডের। অনেক দার্জিলিং কেরালা ওই সাইড শিলং অনেক আমি গল্প শিলংয়ে অনেক হোটেলে এরকম ব্যাপার আছে। বেশিরভাগ পাহাড়ি যে এগুলোতে যেটা শুনেছি এরকম ঘরই দেখবে বন্ধ থাকে, অনেক ঘর বন্ধ থাকে পাহাড়ের যে কোনো হোটেল মানে দার্জিলিংয়ে হোক, আমরাও গিয়ে দার্জিলিংয়েও দেখেছি অনেক ঘরই বন্ধ থাকে। কেন থাকে কিছু বলে না। দার্জিলিং এ একটা বড় হোটেল আছে যেটা হচ্ছে ওই ইংরেজদের আমলে ছিল, ওটা নাকি হন্টেড বলে। কালিম্পংয়ের মর্গান হাউসের কথা, মর্গান হাউস তবে মর্গান হাউসে আমি শুনেছি ওভাররাইট, মানে এখন অনেকে গেছে থেকেছে ওরকম কিছু করেন। কলকাতায় তো অনেক কিছু মানে যে লাইব্রেরিটা আছে কলকাতার ন্যাশনাল লাইব্রেরি, ওটাতে তো বলে মানে আমি তো একসময় মানে গোটা মাস গিয়ে আমি লাইব্রেরিতে পড়ে থাকতাম, সকালে ঢুকতাম বিকালে রাত্রিবেলা বেরোতাম যখন অনেকেই শুনেছি তখন। তো আমার কখনো তো জানি, তো আমি আবার শুনেছি মানে একদম অনেক গল্প মানে এটা জানি না কেন হয়, তবে অনেক ক্ষেত্রে পড়েছি বা বলে যাদের রাশি নাকি আমি ওটাই বলতে যাচ্ছিলাম, রাশি ফিল করার ব্যাপারটা দেখার ব্যাপারটা আলাদা। ফিল করার ব্যাপারটা হচ্ছে যাদের বলে হালকা রাশি তারা নাকি বেশি ফিল করতে পারে। ওই আমরা সেই শুশুনিয়া পাহাড় গেছিলাম হাইকিং, আমি আর আমার অফিসের একজন কলিগ সে ওরকম ওখানে মানে এটা নিয়ে যদি কেউ পড়াশোনা বেশি করে বা কিছু ওগুলো ওদের মাইন্ডে চলতে থাকে, সারাক্ষণ মাইন্ডে চলতে। কিন্তু এই জিনিসগুলো আমি শুনেছি হালকা রাশির ক্ষেত্রে নাকি বলে তুলা রাশি, ওই ছেলেটা তুলা রাশি, ঠিক আছে, ও এরকম ওর ঘরের অনেক গল্প বলেছিল। কিন্তু ওখানে ও মানে দেখেছিলাম হঠাৎ করে, মানে আমরা একটা অ্যাকচুয়ালি শুশুনিয়া পাহাড়ের মধ্যে একটা ইয়ে ছিল, জলস্রোত ছিল, ওটার খুঁজতে গেছিলাম। আর একটা খুব পুরোনো নাকি মন্দির ছিল, প্রচুর পুরোনো। তো সেই মন্দিরটাকে মানে জলপ্রপাতটা পেয়ে গেছিলাম খুঁজে, ঝর্ণার মতো একটা ছিল, ওটা খুঁজে পেয়ে গেছিলাম। যেটা পাচ্ছিলাম না সেটা মন্দিরটা, আর গুগল ম্যাপ কোনো কাজে দেবে না পাহাড়ের মাঝখানে, পুরো জঙ্গলে আমরা হারিয়েও গেছিলাম ওখানে, ঠিক আছে। তো ওইখানে বিভিন্ন রকম ট্রেল গেছে চারিদিকে, তো একটাই যাচ্ছি পাচ্ছি না, আমার ফিরে আসছি, যাচ্ছি পাচ্ছি না ফিরে আসছি, এরকম একটা সময় যাচ্ছি, ও আমার সামনে ছিল, ও যেতে যেতে হঠাৎ করে ফিরে আসছে। আমি চলো এটা তো শেষ হয়নি, আছে, ওই না না এখানে নেই চলো চলো চলো। আমি ভাবিও নি, মানে মিনিমাম আইডিয়াটা হয়নি। আমি যে আরে সামনে গিয়ে দেখি থাকতে না, বলছি না না এখানে নেই চলো চলো এখান থেকে চলো, এরকম করছি। দিয়ে সোজা চলে হাঁটতে শুরু করেছি উল্টো দিকে, দিয়ে কিছু বললেও না। দিয়ে তারপর ওই পরের দিন রাত্রিবেলায় ফিরে তারপর আমাকে বলছি ওই জায়গাটা আমার প্রচণ্ড অস্বস্তি হচ্ছিলো, আমি এটা ফিল করছিলাম জিনিসপত্র, ঠিক আছে। আমি ওরকম আমি বুঝতে পারছিলাম যেটা নেগেটিভ যেটা আছে ওই জায়গাটা, আমি ওই জন্য চলে এসেছি। মানে ও পুরো সব জায়গাতে গেছে, ওটা আমি শুধু ভয়ের জন্য বললেও না, ওইরকম ঠিক আছে। হঠাৎ করে বলছে আমার ওই জায়গাটা গিয়ে না কেউ সামনে গিয়ে ওটা লাভ ছিল, তো আমি ওই জন্য ওইখান থেকে ব্যাক করে এলাম তাড়াতাড়ি। আর তখন আমি ওইসব কিছু বলতে চাইছিলাম না, আমি ওই জন্য বললাম যে চলো চলো এখান থেকে। দিয়ে ব্যাক করে তারপর আমরা আবার অন্য এদিক ওদিক দিয়ে খুঁজছিলাম, পাইনি লাস্টে। তো ওই হচ্ছে ব্যাপার, হালকা রাশি আছে তারা নাকি একটু পুরো স্টোরিটা দাদা বললো, পুরো স্টোরিটা বললো ওর দিকে তাকিয়ে। ব্যাপারটা কি কালকে কি দেওয়ার পর আর একটু অবসেশন বেড়ে গেছে নাকি? এত বড় জায়গা আছে, পুরো স্টোরিটা ওর দিকে তাকিয়ে বললে। আমরা যে এতগুলো মানুষ আছি, মানে কিস করার পর থেকে এখন আর মানে আরো অবসেশন বেড়ে গেছে, ওর দিকে তাকিয়ে পুরো স্টোরিটা বলে দিল। আরেকটা হচ্ছে ও যখন ওই খট মিষ্টা বোঝাচ্ছিল সব ঘুরে বুঝিয়ে দিতে আস্তে আস্তে ভূতের কাহিনী কিসের দিকে টার্ন নিল, এখন আবার কন্ট্রিজে চলে আসলো।